হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আবারও ভীষণ একটি মজাদার রেসিপি নিয়ে, আর সেটা হলো গরুর ভুঁড়ি। আমি আজকে যেভাবে এই ভুঁড়িটা রান্না করব, আপনারা চাইলে কিন্তু সেমভাবেই ছাগলের ভুঁড়িটাও রান্না করে নিতে পারেন। তো এখানে আমি ভুঁড়িটাকে ফ্রিজে রেখেছিলাম, দেখে আগেই একটু বের করে রেখেছিলাম। তারপর তো পলিথিন থেকে বের করে নিচ্ছি ভুঁড়িটাকে। দেখেন খালি কত তেল আর চর্বি ভুঁড়িটায়। সেজন্য আমি এখানে কিন্তু আলু দিব আজকে ভুঁড়ি রান্নায়, কারণ অনেক তেল, আলু না দিলে খাওয়াই যাবে না তেলের কারণে। এখানে আমি পিলার দিয়ে আলুটাকে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে এখন আমি আজকে 2টা আলু দিব, সেজন্য 2টা আলুই ছিলে নিয়ে এখন ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি আলুগুলোকে ছোট ছোট কিউব করে ভুঁড়ির সাইজেই কেটে নিব। দেখেন আমি কিভাবে কাটতেছি, এইভাবেই কিন্তু কাটবেন, বেশি বড় করা যাবে না। ভুঁড়ি যেরকম সাইজ সেরকম করেই কিন্তু কাটতে হবে। আমি 2টি আলুই এরকম করে কেটে নিব, নিয়ে ভুঁড়িগুলোর সাথে দিয়ে দিব। এই যে দেখেন আলু আর ভুঁড়ি, আলু একটু কমই, ভুঁড়ি একটু বেশি ছিল। তো এরপর আমি প্যানের মধ্যে এগুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর আদা রসুন বাটা দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি কয়েকটা রসুনের কোয়াও দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিব, আর হাফ চামচ হলুদের গুঁড়া। এরপর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। তারপর হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিব। আর তেলটা কিন্তু আমি একটু কমই দিয়েছিলাম, কারণ ভুঁড়িতে যেহেতু অনেক তেল ছিল। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ভুঁড়িতে কিন্তু একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। তো এরপর হাত দিয়ে মাখানো শেষ হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিব এখানে। তারপর চুলার মধ্যে বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই ভুঁড়িটা কিন্তু আমার সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর 10 মিনিট পর ঢাকনা তুলে নিব। এতে কিন্তু আমার ভুঁড়িটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ এটা কিন্তু আমার 4-5 দিন থেকে ভাজা ছিল। মানে আগে থেকেই আমি লবণ হলুদ দিয়ে জাল করে এরপর কেটে তারপর কয়েকদিন ভেজে রেখেছিলাম। সেজন্য কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাও আমি 2বার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, যেন আলুটা সিদ্ধ হয়। আর আলুটাও কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে করে কিছুক্ষণ কিন্তু আমি ভেজে নিব। যারা গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন না কিংবা গন্ধের কারণে খেতে চান না, এভাবে রান্না করে দেখবেন একদিন। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো ভুঁড়িটা কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। যখন দেখবেন এরকম লাল লাল হয়ে আসছে ভাজতে ভাজতে, তখন বুঝে নেবেন রান্নাটা কমপ্লিট। তো এখন আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আমি এখানেই ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাটিতে আর নামাবো না, কারণ ভুঁড়ি তো জমে যায়, খাওয়ার আগে আবারও গরম করতে হবে। দেখেন খাওয়ার আগে আরেকবার জাল করার পর